ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন, 16টি কলম দিয়ে 4 বেডরুমের বাড়ির ডিজাইন। আপনারা চাইলে এভাবে 4টি বেডরুম 16টি কলম দিয়ে একটি বাড়ির কাজ করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটা করতে কত টাকা খরচ হবে ছাদ পর্যন্ত, সেই বিষয়টাও আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব এবং এতটুকু কাজ করতে কত কেজি রডের প্রয়োজন হয়েছে, কত টাকা খরচ হয়েছে, সেই বিষয়টাও ভিডিওতে তুলে ধরব। এটা হচ্ছে আমাদের সামনের সাইড। আপনারা চাইলে এভাবেও কাজগুলো করতে পারবেন। আসলে আমাদের এই বিল্ডিংয়ের এতটুকু কাজ করতে রডের প্রয়োজন পড়েছে 2000 কেজি এবং ছাদ সহ রডের প্রয়োজন আছে 3200 কেজি। আপনারা চাইলে এভাবে একটি বিল্ডিংয়ের কাজগুলো করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার টোটাল ছাদ পর্যন্ত কাজ করতে খরচ আছে 15 লক্ষ টাকা। আপনারা চাইলে 15 লক্ষ টাকার ভিতরে এমন একটি বাড়ির কাজগুলো করতে পারবেন এবং এই বিল্ডিংয়ের টোটাল ইটের প্রয়োজন আছে 11 গাড়ি পিকেট সহ, 5 গাড়ি পিকেট এবং 6 গাড়ি 1 নম্বর ইট। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। আমরা ফাউন্ডেশনের কাজগুলো করেছি 12 মিলি রড দিয়ে। আসলে কাজটা অনেক দিন পড়েছিল, কাজটা এখন ছাদ দেওয়া হবে, এই জন্য ভিডিওটি করেছি। আপনারা চাইলে এভাবে কাজগুলো 12 মিলি রড দিয়ে 2 তলা ফাউন্ডেশনটা নিতে পারবেন। আমরা ব্যাসে রড বেঁধেছি 12 মিলি 5 ইঞ্চি পরপর এবং কলমে দিয়েছি 6 পিস। কলমের সাইজ করেছি 10 বাই 10, মাঝখানেগুলো করা হয়েছে 12-10। আমাদের রুমের সাইজ দেওয়া আছে 12 বাই 14 এবং এটা হচ্ছে কিচেন রুমের সাইজ করা আছে 8 ফুট বাই 7 ফুট। আপনারা চাইলে এভাবে কাজগুলো করতে পারবেন। এপাশে যেটা দেখছেন এটা একটি টয়লেটের জায়গা এবং আপনারা সিঁড়ির নিচে যদি কিছু ব্যবহার করতে চান তাহলেও করতে পারবেন। আমাদের এই বিল্ডিংটার বিমে দিয়েছি 16 মিলি 4 পিস। আপনারা গাঁথনি করে ছাদ দেবেন না গাঁথনির আগে ছাদ দেবেন, সিদ্ধান্তটা আপনাদের। তারপরেও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে যাই, আপনারা গাঁথনি করে ছাদের কাজটা করবেন, তাহলে আপনার বিল্ডিংয়ের পুরো ছাদের লোডটা গাঁথনি এবং কলম সহ নিতে পারবে। অনেকে আছে গাঁথনি না করে ছাদ দেয়, তার কারণের জন্য আপনারা দেখেছেন পরে যে বিমের গোড়ার থেকে প্লাস্টার চুল ফেটে যায়। এই ধরনের কাজগুলো করবেন না। আপনারা কলম বিল্ডিং হোক আর ব্রিক্সের বিল্ডিং হোক, আপনারা গাঁথনি করে ছাদটা দেবেন। সিঁড়ি রুমের সাইজ রেখেছি 8 ফিট। আপনারাও সিঁড়ি রুমের কাজগুলো সঠিকভাবে সিঁড়ির কাজটা করবেন, যাতে কাজটায় কখনো ভুল না আসে। আসলে একটি বাড়ি করতে গেলে অনেক অর্থ ব্যয় করে বাড়ির কাজটা করতে হয়। সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট করে বলবো, প্রতিটা কন্ট্রাক্টর এবং মিস্ত্রি ভাইয়ের আপনারা কাজটা সঠিকভাবে করার চেষ্টা করবেন। আসলে একটা মহাজন জানে একটা বিল্ডিংয়ের কাজ করতে গেলে কত টাকা ইনভেস্ট করে নিয়ে বাড়ির কাজটা করতে হয়। প্রত্যেকের বাড়ির স্বপ্ন থাকে যে একটি সৌন্দর্য করে বাড়ির কাজগুলো করব। যাই হোক, আপনারা চাইলেও ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজগুলো করতে পারবেন এবং তাই যদি না হয় ভালো দক্ষতা কন্ট্রাক্টর দেখে আপনারা কাজগুলো করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট একটু শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও আমার পেজটি ফলো করবেন।